আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে সকালেই নাস্তার কাজে লেগে পড়েছি, আর আজকে পুরোটাই জায়ান সাবরিনের বাবার পছন্দের নাস্তা বানাচ্ছিলাম। তো আমার আজকে মোটেও ইচ্ছে করছিল না রান্নাঘরে এসে কিছু করি, তারপরও বাধ্য হয়ে আসতে হলো। তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ওর বাবাকে বলেছিলাম যে একটু বাহির থেকে নাস্তা নিয়ে আসতে, কারণ প্রচন্ড গরম পড়েছিল। তো তাই রান্নাঘরে এসে নাস্তা বানানোর মতো ধৈর্য আসলে সকালে ঘুম থেকে উঠে হচ্ছিল না। তো ওর বাবা বলল যে ঠিক আছে, আমি যাই নিয়ে আসি, আর তুমি আমাদের জন্য একটু বোয়া বানাও। তো আমি সেটা শুনে আসলে ভীষণ রাগ হয়েছি, কারণ আমার কিন্তু তেমন একটা বাহিরের নাস্তা পছন্দ না। তারপরও নাস্তা বানানোর ভয়ে বলেছিলাম, কিন্তু সে আমাকে রান্না করে আসতেই হবে। তো সেই কারণে আসলে একটু ওর বাবার সাথে রাগই হয়েছি যে যদি আমার রান্নাঘরে যেতেই হয় তাহলে আর কেন তোমার কষ্ট করে বাইরে থেকে নাস্তা আনতে হবে। তো আমি সবার জন্যই একেবারে ঘরেই নাস্তা তৈরি করে ফেলি। তো ওর বাবার আবার এই নাস্তাটা ভীষণ পছন্দ। সকালবেলা সে না ঘুম থেকে উঠলে একটু গরম গরম ভাত অথবা ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে, আর বিশেষ করে যদি একটু ডাল দিয়ে বা চাল দিয়ে একটু বোয়া পাক করে দেই, তো সেটাও খুব পছন্দ করে। তো আজকে বলছিল, তো যাই হোক ওর বাবার পছন্দ অনুযায়ী নাস্তাটা আজকে তৈরি করে নিলাম। তো আজকে আর বেশি কয়েক রকমের ভর্তা করব না, শুধু এক রকমের ভর্তাই করব। না হয় আজকে এত গরম পড়েছে, আসলে কি বলবো, কবে যে বৃষ্টি আসবে। আর বৃষ্টির জন্য টেলিভিশনে দেখি যে প্রতিদিনই নামাজ পড়ানো হচ্ছে বৃষ্টি যাতে আসে। আর সেদিন দেখলাম যে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে। তো কোনো কিছুতেই কিন্তু বৃষ্টি আসছে না, আসলে আল্লাহ না দিলে কিভাবে, সব হচ্ছে আল্লাহর হাতে। আর কোথাও, আর আমার ফুপি দেশের বাইরে থাকে, তো ওনাদের ওইখানে এত বৃষ্টি হচ্ছে, তারা বলছে যে কবে যে আল্লাহ এই দোয়া করছে যাতে এই ঝড় বাদল কমে যায়, আর আমরা দোয়া করছি যাতে একটু বৃষ্টি আসে। তো ওনারা বৃষ্টির জন্য বাসা থেকেই বের হতে পারে না, পুরো রাস্তা পুরো পানি দিয়ে ভরা। তো আর আমরা এখানে বৃষ্টির আশায় বসে আছি, কোনো বৃষ্টি আসার কোনো নামগন্ধই নাই। দিনে দিনে মনে হচ্ছে যে একেবারেই তাপের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, আর সবারই একেবারে জীবন পুরো অতৃষ্ট হয়ে যাচ্ছে গরমে। সুস্থ মানুষগুলো আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো এখানে আমি ভর্তার জন্য সবকিছু ভেজে নিচ্ছিলাম। তো শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আর ভর্তার জন্য আমি শুটকিও ভেজে নিয়েছি। তো এই তো ভর্তা বানানোর কাজ শুরু করে দিয়েছি, আর এই চুলায় আমার বোয়া কিন্তু হচ্ছে। আমি কিন্তু বোয়া বলি, কারণ খুদ দিয়ে তো আর করছি না, কারণ খুদ দিয়ে করলে বলতাম খুদের ভাত, কিন্তু আসলে চাল দিয়ে করছি, চাল ডাল আর আলু দিয়ে করছি, সেই কারণে বউয়াই বলি। তো এই তো আমার শুটকি ভর্তাটাও হয়ে গিয়েছে। আসলে এই ভাতের সাথে কিন্তু শুটকি ভর্তা ভীষণ ভালো লাগে, আর খেতে অন্যান্য ভর্তাও ভালো লাগে, কিন্তু আজকে শুধু শুটকি ভর্তাটাই করছি কারণ আমার এত ধৈর্য নেই। তো ওর বাবার উপর একটু রাগ রাগ ভাব দেখাচ্ছিলাম যে আমি রাগ হয়েছি, কিন্তু আসলে তা না। যে যাই হোক, বেচারা খেতে চেয়েছে, আর ওর বাবা যদি কিছু খেতে চায়, আমি যতক্ষণ না অবধি আমি তৈরি করে খাওয়াতে পারি ততক্ষণ অবধি কিন্তু আমার একটুও ভালো লাগে না। একেবারে মনে হয় যে কেন খাওয়ালাম না, বা মাঝে মাঝে কিন্তু করি না, তারপরও সে আসার পর ঠিকই আমি সেটা করে দিই। তো আসলে আমরা এরকমই, সব বউই হয়তো এরকম, যে হাজবেন্ড কিছু খেতে চাইলে কিন্তু না খাইয়ে কিন্তু আসলে স্থির থাকা যায় না। খুবই যতক্ষণ না হাজবেন্ডকে খাওয়ানো যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বউদের কিন্তু মন খারাপই থাকে। তো আমারও কিন্তু একই অবস্থা। তো ওর বাবা যেহেতু খেতে চেয়েছে, তো এই গরমেই আমি রান্না শুরু করে দিয়েছি। আর জায়ান সাবিনের বাবাও এখন গোসল করে রেডি হয়ে খাবার খেতে বসে পড়েছে, একেবারে গরম গরম খাবে। আর এ তো তাকে একটু খুশি করাতে পারলে যথেষ্ট। আর তার কিন্তু তেমন একটা বেশি চাহিদা না যে অনেক কঠিন কঠিন কিছু খেতে চায়, একেবারে সাধারণ আমার মতো সাদামাটা খাবার খেতে ভীষণ পছন্দ করে। ভর্তা ভাত হলে তার মনে হয় যে আরো বেশি খুশি। আর এতটুকু যদি হাজবেন্ডকে তৈরি করে না খাওয়াতে পারি তাহলে কেমন বউ। আর স্বামীকে অল্পতেই যদি খুশি করানো যায় তো অল্পতেই খুশি রাখা ভালো। তো ওর বাবা এখন খেয়ে চলে যাবে, আর এখন বাকি সবাইকে নাস্তা দিয়ে দেবো। আর আমার ছেলেও কিন্তু পুরো ওর বাবার মতোই হয়েছে, আর আমার মেয়ে পুরো আমাদের থেকে পুরোই উল্টা খাবারের ব্যাপারে।
তো সবাইকে খাইয়ে আমি একটু এই রুমটা পরিষ্কার করতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার দাদুর রুম। তো দাদু তো বেঁচে থাকতে এই রুমেই ছিল। তো এখন এই রুমটা পুরোই ফাঁকা থাকে, বাচ্চারা এসে খেলাধুলা করে। আর দুপুরে যেহেতু আমার ঘরে অনেক রৌদ্র থাকে, সেই কারণে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই রুমটাতে একটু রেস্ট নেই। তো এই রুমটা একটু পরিষ্কারই রাখি সব সময়। বাচ্চারা কিন্তু সারাদিন এই রুমেই খেলাধুলা করে। তো দাদি চলে যাওয়ার পর থেকে কিন্তু কেউ তেমন একটা এই রুমে আসেও না, থাকেও না, একেবারেই ফাঁকা থাকে। তো আমি একটু ব্যবহার করি। আর এই রুমে আমাদের কাজের কিছু জিনিস রাখি। আর বাচ্চারা খেলে কি করে, সব খেলনাপাতি এখানেই রেখে চলে যায়। আর এগুলোকে একটু আমি সবসময় গুছিয়ে রাখি, তারপরে ওরা এসে এভাবে এলোমেলো করে যায়। তো ঘরে যত প্রয়োজনীয় বয়রুম গুলো থাকে, বা আটা বা চালের ড্রাম বা আটার ড্রাম, এগুলো সবকিছু এই ঘরের ভিতরে রাখি, যেহেতু এই ঘরে আমাদের তেমন একটা ব্যবহার করা হয় না। আমি ম্যাক্সিমাম সময় দুপুরবেলা এই রুমটা ব্যবহার করি, বা এই রুমে আমি একটু শুয়ে থাকি, বাচ্চাদের নিয়ে রেস্ট নেই। কারণ দুপুর হলে না আমার ঘরে এত তাপ থাকে, তাপের জন্য আমি একটু ঘরে থাকতে পারি না। বিছানা মনে হয় যে বিছানা থেকে আগুন বের হয়। তো সেই কারণে এই রুমটাতে রোদ্রুই আসে না, কারণ এটা পেছন সাইডে পড়েছে আমাদের বাকি রুমগুলো থেকে একটা সাইডে পড়েছে। তো সেই সাইডে তো ম্যাক্সিমাম রান্না আমার মাই করে ফেলেছিল। তো আমি অন্যান্য কাজগুলো করছিলাম, আর মা এই তো ২ রকমের রান্না করেছে। তো বাকি রান্নাগুলো এখন আমিই করব। তো এখানে করলা দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করছিল, আর অন্যটাতে ইলিশ মাছ ভুনা করছিল। তো এখন বাকি রান্না আমি করব, আর পাশে আমি এখন তরকারি কেটে নিয়ে এসেছি। আর এই তো এখন বসাবো বাইলা মাছ দিয়ে, একটু আলু ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। তো এখানে পেঁয়াজ, আলু আর কাঁচামরিচ একবারেই কেটে রেখেছি। পুরো হাত দিয়ে মেখে মশলাটা হাত দিয়ে মেখে মাছটা মেখে চুলায় দিয়ে দেবো। তো এই রান্নাটা আমার কাছে সবচাইতে সহজ মনে হয়। মনে হয় যে একেবারে কোনো ঝামেলা ছাড়া চুলার পাড়ে তেমন একটা দাঁড়িয়ে থাকতে হয় না। একেবারে একটু হাত দিয়ে সব মসলা মেখে তারপরে চুলায় বসিয়ে দিলেই হয়ে যায়। তো একেবারে পুরো ঝোল শুকিয়ে ফেলবো, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো আমাদের ঘরে কিন্তু এই ছোট মাছের এই তরকারিটা সবাই ভীষণ পছন্দ করে। যেহেতু মা বাকি সব রান্না করে গিয়েছে, তো এখন এই রান্নাটা আমার করতেই হবে। তো আমি কি করেছি, এক টুকরো আম নিয়ে, কাঁচা আম, তো মাছের চচ্চড়ির উপর ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এতে কি হয়, টক না হলেও কি হয়, একটু স্মেলটা ভালো আসে, একটু কাঁচা আমের ঘ্রাণ আসে। তো এসব ছোট মাছে কিন্তু একটু টক দিলে ভালোই লাগে। তো আমি আবার বেশি টক খেতে পছন্দ করি না, আমার শুধু ঘ্রাণ হইলেই হয়। তো একটু ঘ্রাণ আসলে আমি খুশি। তো এই তো ঢেকে রেখে দিয়েছি। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো সব সময়ের মতো তো আমি রান্না করি আর রান্নাঘর পরিষ্কার করি। তো রান্না করার সময় কি হয়, একটা করলে আরেক দিক দিয়ে নষ্ট হয়ে যায়। ঘরের যেকোনো কাজ কিন্তু দেখবেন একবার করা হলে কিন্তু সারাদিন আর করতে হয় না। কিন্তু রান্নাঘরের কাজ কিন্তু সারাদিনই থাকে। তো কিছু না কিছু তো কিছুক্ষণ পর পর থাকেই, যে বাচ্চাদের ঘরে থাকলে তো কোনো কথাই নেই। একটার পর একটা চলতেই থাকে। তো আমি রান্নাঘরটাকে একটু সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে রান্না করার পর তো সবসময় তেল চিটচিটে হয়ে যায় পুরো রান্নাঘর। তো একটু পরিষ্কার করে নিলে তো দুপুরবেলা পরিষ্কার করে নিলে কিন্তু রাত অব্দি পুরো রান্নাঘরটাই পরিষ্কার থাকে। তো এই তো এখন চুলাগুলো পরিষ্কার করছিলাম। আর দেয়ালগুলো পরিষ্কার না করলে কি হয়, একেবারে কেমন যেন হাত দিলে আঠা আঠা লাগে, কেমন জানি লাগে। তো এগুলো একটু যতটুকু হাত যায় ততটুকুই পরিষ্কার করছি। আর আমার কিন্তু রান্না মোটেও শেষ হয়নি। তো রান্না শেষ, চুলায় রান্না রাখা অবস্থাতেই কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করছি, কিন্তু হাতে কিন্তু মোটেও সময় ছিল না। আর দুপুর হলে তো বাচ্চাদের এমনিতেও একটু জলদি খিদা লেগে যায়। তো বাচ্চাদেরও তো খাওয়াতে হবে। আর আমি এখন ধনেপাতা কেটে নিচ্ছি, আর তরকারিতে ধনেপাতা দিয়ে দিব। আর ছোট মাছে কিন্তু ধনেপাতা না দিলে মোটেও ভালো লাগে না, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমার মেয়ের জন্য এখন মাছ ভেজে নিতে হবে, কারণ আমার মেয়ে কিন্তু মোটেও খাবে না, এসব কোনোটাই খাবে না। ওকে একটু মাছ ভেজে দিলে ও খুশি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।